ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন। 1 মার্চ কিন্তু নীল রঙের উচ্ছ্বাস দেখেছিলাম আমরা, অর্থাৎ সঞ্জু স্যামসনের দুরন্ত ব্যাটিং হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে এবং সেমিফাইনালে চলে গেছে ভারত। অপেক্ষা করছে ইংল্যান্ডের সঙ্গে 5 তারিখ সেমিফাইনালের, মুম্বাইতে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে। কিন্তু তার রেশ কাটতে না কাটতেই ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন, সেখানে কিন্তু আরেকটি হাই ভোল্টেজ ম্যাচ, অর্থাৎ চলতি টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল। মুখোমুখি হচ্ছে সাউথ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড, অর্থাৎ দুরন্ত দুটো টিম যোগ্যতা নিয়ে কিন্তু তারা সেমিফাইনালে পৌঁছেছে। সাউথ আফ্রিকার ক্ষেত্রে যদি দেখেন তাহলে গ্রুপ পর্বে কিন্তু তারা টপ করে, অর্থাৎ প্রত্যেকটি টিমকে হারিয়ে এখন অব্দি আনবিটেন সাউথ আফ্রিকা কিন্তু উঠে এসছে সেমিফাইনালে। অপরদিকে যদি দেখা যায় নিউজিল্যান্ড, তারা কিন্তু নেট রান রেটের সুবাদে তারা কিন্তু সেমিফাইনালে এসে পৌঁছেছে, অর্থাৎ সাউথ আফ্রিকা কিন্তু নিউজিল্যান্ডের থেকে কিছুটা হলেও এগিয়ে রয়েছে। ঠিক সেরকমই যদি দেখা যায় ব্যাটিং ডিপার্টমেন্টে কিন্তু দুটো টিমেরই যথেষ্ট ডেপথ রয়েছে এবং কালকের ম্যাচের সব থেকে যে টক্করটা হবে সেটা হচ্ছে মার্কো ইয়ানসেন, তার সাথে কিন্তু ফিল অ্যানালের। অর্থাৎ আমরা যদি দেখি গ্রুপ পর্বের বিগত যে ম্যাচগুলো হয়েছে এবং ইন্ডিয়ার সঙ্গে যে ম্যাচটি হয়েছে আহমেদাবাদে, মার্কো ইয়ানসেন কিন্তু দুরন্ত ফর্মে রয়েছে। কার্যত বা ভারতের ব্যাটিং অর্ডারকে কিন্তু তছনছ করে দিয়েছিল মার্কো ইয়ানসেন। ঠিক সেরকমই পেস অ্যাটাকে কিন্তু সাউথ আফ্রিকা অনেকটাই এগিয়ে আছে নিউজিল্যান্ডের তুলনায়, কারণ মার্কো ইয়ানসেন, রাবাডা এবং নুঙ্গি ইঙ্গিরি তারাও কিন্তু যথেষ্ট ফর্মে রয়েছেন। অপরদিকে যদি দেখা যায় নিউজিল্যান্ড, তারা কিন্তু স্পিন ডিপার্টমেন্টে তারা কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছে, অর্থাৎ দল অধিনায়ক মিচেল স্যাটনার, তার নেতৃত্বে রচিন রবীন্দ্র এবং সোদি, তারা কিন্তু যথেষ্ট ভালো স্পিন এবং ফিলিপসের কথাও কিন্তু বাদ দিলে চলবে না, তারা কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছে, অর্থাৎ স্পিনের দিক থেকে কিন্তু তারা যথেষ্ট ভালো পারফর্ম করছে। আবার যদি পরিসংখ্যানের দিকে দেখেন তাহলে কিন্তু দেখা যাবে দ্বিপাক্ষিক সিরিজে কিন্তু 5-0 এগিয়ে আছে সাউথ আফ্রিকা। আবার অপরদিকে আইসিসির মুখোমুখি যতবার হয়েছে নকআউটে এই দুটি দল, তাতে কিন্তু নিউজিল্যান্ড 3-0 এগিয়ে আছে। অর্থাৎ কাল যে বুধবারের সন্ধে যে একটি গুরুত্বপূর্ণ এবং টক্করের ম্যাচ হতে চলেছে, সেটা কিন্তু আমরা আগাম টের পাচ্ছি। ইডেন থেকে সরাসরি আমি দেবাঞ্জন, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।